নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি যে কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই এবার তোমাদের শিক্ষক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, কোনো রকম রিটেন টেস্ট নেই। এবং সেই ওয়াকিং ইন্টারভিউর ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে। অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করানো হচ্ছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, কোনো রকমের ফিস দিতে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করতে নিয়োগ তোমরা হতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে হোক কিংবা মেয়ে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে এখানে তোমাদের প্রত্যেকের জন্য। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস এবং নোটিফিকেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। A to Z তথ্য এখানে থাকবে, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। এখানে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে অনলাইনে করতে হবে। কোনো রকমের কিন্তু এডিট উইন্ডো পাবে না, আগেই বলে রাখি, কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। অর্থাৎ যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, এডিটে কিন্তু কোনো রকম স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। অ্যাপ্লিকেশন 30/6/2025 অর্থাৎ 30শে জুন, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলার, লাস্ট ডেটের অপেক্ষায় একেবারেই বসে থাকবে না। আর অফলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না, সম্পূর্ণ অনলাইনেই তোমাকে যা যা ডকুমেন্ট সাবমিট করা সেটা কিন্তু করতে হবে। এবার দেখো, ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিএ কিছুই কিন্তু দেওয়া হবে না। টিএ বা ডিএ কোনো কিছু তোমার দেওয়া হবে না। তাই সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেখানে যেতে হবে। যে কোনো ক্যান্ডিডেটরাই যেতে পারে, অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দেবে, তারপর যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন উপস্থিত হতে হবে। তো সেই দিন সরাসরি ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবে, যাতে করে তোমাদের প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং তোমরা কিন্তু সঠিকভাবে নিযুক্ত হতে পারো। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হচ্ছে, তো তার জন্য তোমাকে এখানে ভ্যালিড মেইল আইডি দিতে হবে। অবশ্যই ভ্যালিড মেইল আইডি দিবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। অর্থাৎ ফার্স্ট অফ অল তোমাকে তো এখানে ইন্টারভিউ দিতে হবে। এবার ইন্টারভিউ দেওয়ার পর হয়তো তুমি শর্ট লিস্টেড হলে বা তোমার ফাইনাল মেরিট লিস্টটা বেরোলো, তুমি হয়তো চান্স পেলে, তো সেই ইনফরমেশন হয়তো তোমাকে মেলের মাধ্যমে জানানো হবে। তাই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেইল আইডি দেবে, যাতে করে তুমি আপডেটগুলো সম্পূর্ণ মানে A to Z পেতে পারো। তারপর তোমাকে এখানে পোস্টের নাম চুজ করতে হবে। তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমার পোস্টের নাম তোমাকে চুজ করে নিতে হবে। মানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, যে পোস্টে করতে চাইছো সব রকম এখানে, মানে প্রাইমারি টিচার থেকে শুরু করে তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন টিচার, সমস্ত রকম পোস্ট তোমরা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমাকে পোস্টের নেম চুজ করতে হবে। এবার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম অবশ্যই, যেটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং বা বয়স রয়েছে সেই নামটা কিন্তু তোমাকে বসাতে হবে। তো সেই অনুযায়ী তোমার নাম এখানে থাকবে, যেটা তোমার একাডেমিক কোয়ালিফিকেশন গুলোতে রয়েছে। তারপর অবশ্যই এখান থেকে তোমাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে। তো ডেট অফ বার্থে তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেট করতে পারবে তোমরা তোমাদের মতন করে ডেট অফ বার্থ। মানে তোমাদের অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী যে ডেট অফ বার্থ থাকবে সেটাই তোমাকে দিতে হবে, কারণ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটাই প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে টিচার রিক্রুটমেন্ট হয় বা আরো বিভিন্ন রকম যে পঞ্চায়েত বা বিএলওর অফিস বা ডিএম অফিসের যে রিক্রুটমেন্ট গুলো আসতে চলেছে, আরো আসবে, অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে। তো সেই ইনফরমেশন গুলো যদি তোমাদের পেতে হয়, তোমরা যদি নিজস্ব জেলায় নিজস্ব লোকালিটিতে জব করতে ইচ্ছুক থাকো, অবশ্যই আমাদেরকে জানাও। তাহলে সেই সমস্ত লোকালিটির যা যা ইনফরমেশন থাকবে, সরকারি বেসরকারি কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট সব রকম আপডেট কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই মানে জানিও। এবার
সম্পূর্ণ অ্যাড্রেস তোমাকে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। তাহলে ফুল অ্যাড্রেস দিতে হচ্ছে, মানে ধরো ফার্স্ট অফ অল তোমার থাকবে গ্রামের নাম মানে ভিলেজের নাম, তারপরে তোমাদের থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই যে A to Z আপডেট এইভাবে কিন্তু তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেসগুলো মানে তোমাকে দিতে হবে এবং ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, যাতে করে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা দিচ্ছ সেটার সাথে যদি ম্যাচ করে যায়। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি প্রোভাইড করবে, তো সেই ডকুমেন্টসগুলো দিবে এবং দেওয়ার পরে তোমাকে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস যা যা রয়েছে পিনকোড সহ দিয়ে দেবে। তো তারপর তোমাদের এখানে ফোন নাম্বার চাওয়া হচ্ছে, প্রেফারেবলি হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটা তুমি দেবে সেটা যাতে হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে কিন্তু বেটার হয়, কারণ এখানে সেটাই পরিষ্কার করে মেনশন করা রয়েছে। এমন একটি ফোন নাম্বার এখানে দিতে হবে যেটার সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে সেই রকম একটি ফোন নাম্বার তোমাকে দিতে হবে। তারপর তোমার হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন তোমাকে চুজ করতে হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। সব রকম অপশনই রয়েছে, যে এইচএস মানে উচ্চ মাধ্যমিক রয়েছে, বা ধরো তোমার গ্র্যাজুয়েট হতে পারো, তুমি অনার্স গ্র্যাজুয়েট হতে পারো, বা ধরো তুমি ডক্টরেট হতে পারো, পোস্ট গ্র্যাজুয়েট হতে পারো, বা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে পারো। তো এখানে পোস্ট ওয়াইজ ভ্যারি করবে যে কে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে এবং হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে সেই মতো সে চুজ করবে। এবার কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেমন ধরো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো পিডিএফ ফরম্যাটে, যেটা ম্যাক্সিমাম 1 MBর মধ্যে হবে। তো এখানে গিয়ে অ্যাড ফাইলে গিয়ে তোমাকে সেটাকে চুজ করতে হবে, মানে আপলোড করতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। অবশ্যই কালার ফটো হতে হবে, একদম রঙিন ফটো তোমার হতে হবে, আর 6 মাসের বেশি পুরনো হলে হবে না। একদম রিসেন্ট যে ফটো রয়েছে সেই ফটোই তোমাকে আপলোড করতে হবে। পরের দিকে কমেন্ট রয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, কিছু জানানোর থাকলে তুমি দিতে পারো, আর নইলে না দিলেও কোনো রকম সমস্যা হবে না। বলা হচ্ছে কপি অফ ইউর রেসপন্স উইল বি ইমেল টু দ্য অ্যাড্রেস ইউ প্রোভাইড। তো মেল অ্যাড্রেস এই যে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে এবং একটা কনফার্মেশন মেল তোমার ফোনে যাবে। তো করার পর তোমার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লিয়ার ফর্ম করলে আবার নতুন করে ফর্ম তুমি ফিল আপ করতে পারবে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে। এবার এর সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাকে পরবর্তীতে আপলোড করতে হবে সাবমিট বাটন ক্লিক হয়ে যাওয়ার পরে। তোমাকে সেই ডকুমেন্টসগুলো কি এগুলো বলে দিই। এজ প্রুফ দিতে হবে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে এখানে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। তারপর ধরো মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত রকম। এবার যে যেমনটা দেবে, এবার গ্র্যাজুয়েশনও কারোর হতে পারে। তারপরে ধরো তোমার এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আগেই বলে দিয়েছি আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি। তারপরে আইডি প্রুফ, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তো এই সমস্ত ডিগ্রি মানে দিতে হবে। এবার কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, কেউ যদি এক্স টিচার হয়ে থাকো, তো সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, তাদের ডেট অফ রিক্রুটমেন্ট, রিটায়ারমেন্ট এবং লাস্ট কোন স্কুলে তারা জব করেছে এবং তাদের পিপিও যে এটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে। যারা এক্স সার্ভিসম্যান, ফ্রেশার্সদেরকে সেগুলো দিতে হবে না। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করছে এই জন্য কিন্তু তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে হবে। তো অ্যাপ্লিকেশন যদি করতে হয় www.birbhum.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে 30 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাকে প্রপার ডকুমেন্টস, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, অরিজিনাল সমস্ত ফটোকপি, যারা এক্স সার্ভিস তারা হচ্ছে পিপিওর ফটোগ্রাফি, এগুলো নিয়ে তোমাকে কিন্তু আসতে হবে রিটায়ার্ড গভর্নমেন্ট যারা রয়েছে। আর ফ্রেশার্সদের তো সেগুলো নিয়ে যেতে হচ্ছে না, যেগুলো আগে বললাম সেই অবধি তাদেরকে নিয়ে যেতে হবে। এবং এক্সট্রা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে জেনে নিতে পারো, ফোন নাম্বারও দেওয়া থাকলো। এবং এখানে তোমাদের 3 রকম পোস্ট হচ্ছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই 3 ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে। এবং প্রাইমারি টিচারও রয়েছে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম সাবজেক্টের ব্যাপার নেই। প্রাইমারি টিচারের ক্ষেত্রে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তাহলেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক লাগবে যারা মিনিমাম প্রাইমারি টিচার পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে। আর বাকি যেই পোস্টগুলো রয়েছে 3টে, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে বিএড লাগছে। আর প্রাইমারি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড। এবং নিয়োগটি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ দ্বারা হচ্ছে, গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। একদম রিটায়ার থেকে শুরু করে নন রিটায়ার পার্সন সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং
এখানে দেখো ইন্টারভিউ অ্যান্ড ডেমো ক্লাস তোমাদের স্যাটারডে হচ্ছে, যেটা 5th জুলাই রয়েছে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সকাল 10টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে। ডেমো ক্লাস আমাদেরকে দেখাতে হবে, এবং 11টার সময় তোমাদের ইন্টারভিউ রয়েছে। স্কুল ক্যাম্পাস পরিষ্কার বলা রয়েছে কোথায় হবে, এই স্কুল ক্যাম্পাসে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। ঠিক 10টার সময় সেখানে উপস্থিত থাকতে হবে। স্যাটারডে পড়েছে 5th জুলাই ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।